নাও গো সালাম ও নানা জান, নাও গো সালাম ও নানা জান, আর তো ফিরে আসবো না। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। সারা জগতে শাহাদাত, সারা জগতে শাহাদাত, ইমামের নাই তুলনা। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। আরে কিয়া হুসাইন গে কারবালাতে, শহীদ হলেন দিনের তরে। কিয়া হুসাইন কারবালাতে, শহীদ হলেন দিনের তরে। কোরআনেতে লেখা আছে, কোরআনেতে লেখা আছে, শহীদরা মরে না। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। সারা জগতে শাহাদাত, ইমামের নাই তুলনা। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা, আর দুটা লোক বাকি থাকলো। 8 নম্বরে একজন আছেন কোন মার্দে মুজাহিদ, যে হুজুর আমি 1000 টাকা দিব। দেরি করিয়েন না বাপজি, চট করে চলে আসবেন, কারণ আপনার জিন্দেগির এটা শেষ দান হতে পারে। আর আজকের জলসাতে যদি মুক্ত হাসতে দান দেন, তো আপনার আলু জীবনে পচবে না। হ্যাঁ, আলুর দাম কাল বাদ পরশু বেড়ে যেতে পারে। আর যদি মনে করেন আলুর দাম নেই, দিব না, তো মাথায় রাখেন 4 দিন পরে আলু ঘরে আর থাকবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন রুজির মালিক, আল্লাহ বন্টনকারী আমার রাসূল আল্লাহ। এত লোকের মাঝে 3 জন ব্যক্তি কি কেউ হতে পারলেন না গো? আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো গো, আমি মহরম চাঁদে, ওগো বহরা পাড়ার মুমিন মুসলমান, তোমরা আমাকে কত ভালোবাসো, তোমাদের থেকে বেশি ভালোবেসেছে একটা সাপ। কেমন করে? আমার হুসাইন কুফা যাওয়ার জন্য যখন তৈরি হয়ে গেছিলেন, মদিনা শরীফ থেকে ওনার বেটি শুকরাকে অসুস্থ রেখে চলে এসেছিলেন। সেই সমাজে একটা সাপ টানা তুলে কারবালার জমিনে ছিল। হুসাইন বলছেন, যে জায়গাতে আসরের নামাজ পড়ে বের হলাম, সারা রাত ঘুরে ফিরে আবার ভোরবেলাতে ওই জায়গাতেই পৌঁছে গেলাম। হুসাইন বলছেন, এই জায়গাটার নাম কি? একটা লোক বলছে এই জায়গাটার নাম হলো মারিয়া। হুসাইন বলছেন, আমার নানা বলেছে আমার নাতি শহীদ বরণ করবে, সেই জায়গার নাম কারবালা। কিন্তু নানা বলেছে কারবালা, আর লোকেরা বলছে জায়গার নাম মারিয়া, নাম যে মিলে না। একটা সাপ টানা তুলে উঠে বলল, হুজুর এটাই আপনার শেষ মঞ্জিল, এটাই আপনার শেষ মঞ্জিল, এরপরে আর যাওয়া যাবে না। হুসাইন বললেন, তুমি কোন বংশের সাপ? তো সাপটা বলল, হুজুর আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ হিজরত করেন, গারে সুর বলে যে একটা খাল ছিল, গর্ত ছিল, সেই খালে আবু বকর সিদ্দিক প্রত্যেকটা খালের মুখে নিজের কাপড় ছিঁড়ে দিয়েছিলেন। একটা জায়গা বাকি ছিল, সেইখানে পা দিয়েছিলেন। আর সাপের উদ্দেশ্য ছিল, আবু বকর পাটা হটাও, আমি নবীর কদম চুম্বন, নবীর দর্শন করব। বহু বছর থেকে গারে সুরে আছি।